হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো ফ্রেন্ডস, এর আগের দিন আমি আপনাদের জন্য একটা পোল দিয়েছিলাম, যার ভিতরে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা একটা ছোট্ট মিনি ওয়াটার পাম্প বানানো দেখতে চান কিনা। আর আপনাদের ভিতরে ম্যাক্সিমাম লোকই আমাকে বলেছিল হ্যাঁ রাজদীপ দা, আমরা ভিডিওটা দেখতে চাই। তো তার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল মিনি ওয়াটার পাম্প বানিয়ে দেখাবো, তা আবার খুবই সহজে এরকম একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে। তো আশা করবো আজকের ভিডিওটা পুরো দেখবে, তাহলেই জানতে পারবেন যে আপনারা এই সিরিঞ্জটার সাহায্যে কী করে আপনারা এই পাওয়ারফুল মিনি ওয়াটার পাম্পটা বানিয়ে ফেলতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইকটা আপনার জন্য 550। আর আমি জানি ভালো করে আপনারা খুব সহজেই। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের এই মিনি ওয়াটার পাম্প বানানোটা ভীষণ সহজ। তো প্রথমেই আমরা নেব এরকম একটা ইঞ্জেকশন, আর ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমরা এর সামনে থেকে এর সুইটা এরকমভাবে খুলে নেব, আর পিছনের অংশটা আমরা এরকমভাবে খুলে নেব। তো এবার এই যে বডিটা রয়েছে এর এই পজিশন থেকে আমাদের একটা চাকুর সাহায্যে খুব সাবধানে আমরা ঠিক এইভাবে কেটে নেব। তো এটা কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এর উপরের অংশটা বেশ উঁচু নিচু, তাই এটাকে সমান করার জন্য, মানে একদম প্লেন করার জন্য আমরা একটা সিরিজ কাগজের মাধ্যমে এটাকে ঘষে একদম সুন্দরভাবে প্লেন করে দেবো, যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। তো এবার আমাদের ইঞ্জেকশনের এই অংশটা নিতে হবে, আর তার থেকে আমরা এই ওয়াশারটাকে খুলে আলাদা করে এক জায়গায় রেখে দেবো। তারপর একটা চাকুর সাহায্যে আমরা ঠিক এই পজিশন থেকে এটাকে কেটে আলাদা করে দেবো। তো এটাকে কাটার মেন কারণ হলো এটা দিয়ে আমরা আমাদের ওয়াটার পাম্পের মেন যে পার্টটা রয়েছে, মানে এর টারবাইনটা, সেটা আমরা বানাবো। তো এটাকেও আমরা সিরিজ কাগজ দিয়ে এরকমভাবে ঘষে এর উপরের অংশটাকে বেশ সুন্দর করে প্লেন করে দেবো, যাতে একটু উঁচু নিচু না থাকে। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের টারবাইনের এই পাশে যে এক্সট্রা অংশটা রয়েছে এটাও আমরা চাকুর সাহায্যে কেটে আলাদা করে এই অংশটা আমরা ফেলে দেবো। তো এবার আমাদের দেখতে হবে আমাদের এই টারবাইনটা আমাদের এই মিনি মোটরের বডিটার ভিতরে ঠিকঠাক করে ঢুকছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু টাইট হচ্ছে। তো তার জন্য কি করব, আমরা একটা চাকুর সাহায্যে এই টারবাইনটার ধারগুলো হালকা করে কেটে দেবো। আর এটা করার সময় আপনারা একটু ধ্যান রাখবেন, কারণ একটুখানি ভুল হলে আপনাদের হাতটা হঠাৎ করে কেটে যেতে পারে, তো একটু সাবধানে করবেন। তো দেখতেই পাচ্ছেন এই ধারগুলো মারার পরে আমাদের এই টারবাইনটা এর ভিতরে কত সুন্দরভাবে মুভ করছে। তো এটাই আমরা চেয়েছিলাম। তো এবার আমাদের যে টারবাইনটা রয়েছে এই টারবাইনটা আর এই যে ওয়াশারটা ছিল এই ওয়াশারটার একদম মিডিল বরাবর আমাদের ছোট্ট ছোট্ট দুটো ছিদ্র করতে হবে। তো তার জন্য আমি আমার তাতালটার উপরে একটা সুই সেট করে দিয়েছি। তো চলুন এবার এটা দিয়ে আমরা এর মাঝ বরাবর দুটো সূক্ষ্ম ছিদ্র করে নেব। তো খুব সহজেই আমরা ছিদ্র দুটো করে ফেললাম। তো এবার আমাদের নিতে হবে এরকম একটা ছোট্ট ডিসি মোটর। তো এই মোটরটা আপনারা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই এটা কিনে নিতে পারবেন। এবার একটু ফেভিকুইক কিংবা একটু সুপার গ্লুর সাহায্যে আমরা এই ওয়াশারটাকে ঠিক এই ডিসি মোটরটার উপরে আমরা ঠিক এইভাবে লাগিয়ে দেবো। তো আমাদের এই ওয়াশারটা লাগানো হয়ে গেলেই সেমভাবেই ফেভিকুইকের সাহায্যে আমাদের এই ডিসি মোটরটার সামনে আমাদের এই টারবাইনটাকেও সুন্দর করে আমরা এরকমভাবে সেট করে দেবো। তো আমাদের মোটরের সেকশনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক এইভাবে এই বডিটার ভিতরে পরবর্তীতে আমরা এই মোটরটা সেট করব। তো এবার আমাদের ইঞ্জেকশনের এই অংশটাকে, মানে এর সামনের অংশটাকে চাকুর সাহায্যে এরকমভাবে সমান করে কেটে নিতে হবে। আর ঠিক সেমভাবে আমরা তাতালের সাহায্যে ঠিক এই পজিশানে আমরা একটা ঠিক এই সাইজের একটা ছিদ্র আমরা করে নেব। আর এর থেকে বেরোনো যে এক্সট্রা অংশগুলো আমরা চাকুর সাহায্যে একদম কেটে সমান করে দেব ঠিক এইভাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বডিটা অনেকটা এমন দেখাচ্ছে। এবার ইঞ্জেকশনের সুইয়ের যে ক্যাপ থাকে সেই ক্যাপ আমাদের দুটো নিয়ে নিতে হবে। তারপরে একটা চাকুর সাহায্যে আমাদের একটা ক্যাপের একদম উপর থেকে ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। আর ঠিক সেমভাবেই আরেকটা যে ক্যাপ রয়েছে ওর ঠিক এই পজিশান থেকে আমাদের কেটে নিতে হবে একটু ছোট করে। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমরা এই দুটোকে কাটলাম। একটা একটু বড় করে আমরা কেটেছি আর আরেকটা একটু ছোট করে। তো এবার যে ছোট আমাদের ক্যাপটা ছিল সেই ক্যাপটাকে আমরা ঠিক এইভাবে ফেভিকুইক কিংবা সুপার গ্লুর সাহায্যে আমরা ঠিক এইভাবে এই জায়গায় লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমরা লাগাচ্ছি। আর ঠিক সেমভাবেই আমাদের যে বড় ক্যাপটা রয়েছে সেই ক্যাপটাকে আমাদের একটা চাকুর সাহায্যে একটু তেরছা করে তলার থেকে কেটে নিতে হবে, যাতে আমরা এই বডিটার উপরে একটু অ্যাঙ্গেল করে আমরা এটাকে ফেভিকুইক বা সুপার গ্লুর সাহায্যে লাগাতে পারি। তো চলুন এটাকেও ফটাফট করে আমরা লাগিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই মিনি ওয়াটার পাম্পের ইনপুট আর আউটপুট আমরা রেডি করে ফেলেছি, কিন্তু এর গোড়াগুলো আমরা ঠিকঠাক করে সিল করতে পারিনি। তো আমরা এখানে এমসিল কিংবা যে কোনো ধরনের পুট্টি এখানে ইউজ করব, যাতে আমাদের এই ইনপুট আর আউটপুটের গোড়াগুলো সুন্দরভাবে সিল করে দিতে পারি, যাতে একটু জল এখান দিয়ে লিক না করে। তো আপনারা ভালো করেই জানেন যে এখানে এমসিল লাগালে পরবর্তীতে এমসিল শুকিয়ে গেলেই আমাদের এই
গোড়াগুলো একদম পুরোপুরি সিল হয়ে যাবে আর এটা পুরো পাথরের মতন শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিনি ওয়াটার পাম্পের বডিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা সেই ডিসি মোটরটা নেব যার সামনে আমরা টারবাইনটা সেট করেছিলাম। তো সেটাকে ঠিক এইভাবে আমাদের মিনি ওয়াটার পাম্পের বডিটার ভিতরে আমরা সেট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন কিরমভাবে আমরা এটাকে সেট করলাম। তো এবার আর কিছুই না, এর যে পিছনের অংশটা আছে সেই অংশটাকে আমাদের সিল করতে হবে। তো তার জন্য আমি এখানে গ্লুগানের আঠা ইউজ করেছি, তো যাতে এর পিছন দিক দিয়ে একটুখানিও জল লিক না হয় যখন এটা আমরা চালাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনের গ্লুগানের আঠাটা পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগছে না। তো তার জন্য চলুন এটাকে একটু রং করা যাক। তো এটাকে আমি ব্ল্যাক কালারে পুরোপুরি রং করে দেবো। তো তার জন্য আমি এখানে পেন্ট স্প্রে ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এটাকে রং করে দেবো। আশা করি এটা রং করার পরে এটা দেখতে একটু ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমাদের মিনি ওয়াটার পাম্পটা এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো আশা করি আগের থেকে তো অনেকটা সুন্দর দেখাচ্ছে, তাই না? তো ফ্রেন্ডস চলুন এবার আমাদের এই মিনি ওয়াটার পাম্পটা আপনারা এরকম ধরনের যে কোনো 9 ভোল্টের ব্যাটারি অথবা ফোনের যে কোনো এরকম চার্জার কিংবা অ্যাডাপ্টার অথবা এরকম 3.7 ভোল্টের যে কোনো ব্যাটারি অথবা পাওয়ার ব্যাংকের সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে এটাকে চালাতে পারবেন। তো ফ্রেন্ডস চলুন এবার আমাদের এই মিনি ওয়াটার পাম্পটা কেমন ওয়ার্ক করছে দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কি করে আপনারা বাড়িতে খুবই সহজে এরকম একটা পাওয়ারফুল ওয়াটার পাম্প বানিয়ে ফেলতে পারেন আর আপনাদের প্রয়োজন মতন সেটাকে ইউজও করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই ওয়াটার পাম্পের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আমরা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।